এবার ওই মহিলা ওইখানে নাকি ওই যখন দেখছে ওর বাচ্চাকে পোতা হচ্ছে, হুম। সেইটা দেখতে না পেরে ওখানে নাকি গায়ে আগুন দেয়। ওনার নাতনি বাথরুমের দরজা খুলে দেখছে দাদু, ওনার দাদু যার ক্যান্সার, যে হ্যাঁ, খাটে শুয়ে থাকে শয্যাশায়ী, হ্যাঁ, 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 সে নাকি যেমন করে ভগবান বিষ্ণু শুয়ে থাকে হ্যাঁ, শেষনাগের উপরে, হ্যাঁ, ঠিক পায়খানার বেড পেনের উপর ওমন করে শুয়ে পা দুটো তুলে ওনার দিকে তাকিয়ে রয়েছে, আর তার হুম। হাত পায়ে মল লেগে রয়েছে। আমি আর শুনতে পাচ্ছি না। মাছের আঁশ আছে না, হুম হুম। মাছের আঁশ যখন ছাড়াতো, একদিন ঠাম্মি দেখে মাছের আঁশ ধরে খাচ্ছে খাবলে খাবলে। ইস, খুবই অদ্ভুত। প্যারানর্মাল পডকাস্টের চতুর্থ এপিসোডে আপনাকে স্বাগত। আমি জানি না আজকের ঘটনাগুলো শোনার পর আপনারা ঘটনাগুলোকে ঠিক কেমনভাবে নেবেন। আজকে আপনাদের জন্য রয়েছে 4টি ঘটনা। এপিসোড শুরু করার আগে শুধু আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। ধরুন আপনি মাঝরাতে বাড়ির উঠান থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন এবং সদর দরজা খুলে দেখলেন সেখানে জন 8 থেকে 9 বছরের অচেনা বাচ্চা মাঝরাতে আপনার বাড়ির উঠানে খেলছে অদ্ভুতভাবে, যাদের সকলেরই মাথা ন্যাড়া এবং তারা সম্পূর্ণ নির্বস্ত্র। তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে? অথবা একজন মা যিনি জীবিত অবস্থায় খুবই ভালো ছিলেন, কিন্তু মৃত্যুর পরেও কি তিনি সকলের সঙ্গে অতটাই ভালো হন, নাকি তখন সব মায়া রূপান্তরিত হয়ে যায় প্রতিহিংসার আগুনে? অথবা কোনোদিনও এমন শুনেছেন কোনো এক মহিলা দীর্ঘদিন একটি ছেলের সঙ্গে রিলেশনশিপে থাকার পর জানতে পারেন ছেলেটি একটি প্রেতাত্মা এবং তারপর সেই ছেলেটি তাকে পসেসড করে? অথবা আপনারা হয়তো এটাও জানেন না, পশ্চিমবঙ্গের এমন একটি গ্রাম আছে যে গ্রামটি মৃত বাচ্চাদের কবর দেওয়ার জন্য খ্যাত। ঘটনাগুলো অদ্ভুত হলেও সত্যি। আজকে আমাদের সাথে ফোন কলে ছিল তৃষা। আপনারাও চাইলে আপনাদের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনা এইরকমই ঘোষলি ফোন কল অথবা লিখিতভাবে আমাদের জানাতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্স এবং প্রথম পিন্ড কমেন্টে রয়েছে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আজকের ঘটনায়। ঘড়িতে বিকেল 5টা, শনিবার। আমি ইন্দ্রনীল আর আপনারা শুনছেন প্যারানর্মাল পডকাস্ট এপিসোড 4। হ্যালো। হ্যালো। তৃষা বলছো? হ্যাঁ, আমি তৃষা বলছি। তুমি ইন্দ্রনীল বলছো তো? হ্যাঁ, ইন্দ্রনীল বলছি। কেমন আছো? আচ্ছা। হ্যাঁ, আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? এই মোটামুটি চলছে। আর যার জন্য আচ্ছা। তোমাকে ফোন করেছিলাম, তুমি হুম, আগের দিন আমাকে যখন ফার্স্ট এক্সপিরিয়েন্সটা তোমার দিচ্ছিলে, মানে তোমার ওই পাড়ার, তখন তুমি হ্যাঁ, হ্যাঁ, বলছিলে হ্যাঁ। যে তোমাদের বাড়ির ওখানে নাকি এমন একটা জায়গা আছে যেখানে নাকি হুম, সমস্ত মৃত বাচ্চাদের, যারা হুম। সদ্যোজাত অথবা যারা শৈশবে রয়েছে এমন বাচ্চাদের নাকি কবর দেওয়া হতো। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। সেখানে নাকি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অনুভব হতো। তো আমি সেই ব্যাপারটা তোমার কাছে একটু ভালো করে জানতে চাই, কি হয়েছিল ওখানে? দেখো ইন্দ্রনীল, আমরা যখন আমাদের বাড়িটা, তার মানে আমাদের বাড়ির যে তুমি আমাদের বাড়িতে যখন এসছো তখন আমার ঘরের যে জানলাটা দেখেছো, হুম। এবার ওই জানলার পেছনে একটা বাড়ি আছে। ওই বাড়িটা তুমি দেখলেই বুঝতে পারবে ওই বাড়িটার মধ্যে মানে অ্যাবনর্মাল বাড়ি। আমার তো এটাই মনে হয়েছে। কারণ ওই বাড়িতে বাড়ির কোনো মানে সাজসজ্জা নেই। একটা অদ্ভুত পোড়া দাগ, মানে পোড়া দাগ যুক্ত, বুঝলে, ওরকম আচ্ছা, একটা বাড়ি। পোড়া দাগ আহ বলতে কি বলতে চাইছো? পোড়া দাগ মানে এখানে অনেকদিন আগে লোক থাকতো, এখন আর কোনো আচ্ছা, লোক থাকে না। মানে এই সময়ও কোনো লোক থাকে না সেখানে, তাই তো? না, 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 থাকে না। আচ্ছা। এবার তোমাকে আমি বলি, ওই বাড়িতে অনেকে কিন্তু ভাড়া থেকেছে মাঝে মাঝে, কিন্তু তারা কিছুদিনের মধ্যে কেউ অসুস্থ হয়ে গেছে, আবার কেউ ভয়ে চলে। ভয় বলতে? সেটাই বলছি তোমাকে। আচ্ছা। ওই বাড়িতে যারা থাকতো তারা নাকি রাতের বেলা খুব কেমন অদ্ভুত বিকট আওয়াজ শুনতে পেত। তাদের চালে, তাদের মানে যখন তারা শুয়ে আছে মনে হতো টিনের চাল কেউ যেন লাফাচ্ছে, লাফালাফি করছে এরকম লাগছে। কেউ দেখে মানে উপর থেকে কিছু ছুড়লে যেমন আওয়াজ হয়, হুম হুম। সবসময় এরকম আওয়াজ, এই ধরনের। এরা অনেকে ফার্স্টে বলেছে যে আম গাছ থেকে হয়তো আম পড়ছে, এরকম কিছু হতে পারে। এবার তারপরে যখন দেখে শীতকালেও সেম আওয়াজ, শীতকালে কোথা থেকে কি পড়বে তুমি বলো। শীতকালে তো আমের কোনো ওই সিজন বাড়ির না। আশেপাশে শুধু আম গাছ আছে। আচ্ছা আর আমাদের বাড়ি ঘেঁষা কটা নারকেল গাছ আছে, ঠিক আছে। আচ্ছা। ওগুলো থেকে নারকেল
মানে তেমন একটা করে না। হুম। আমরা যখন ধরো নারকেল পাড়তে যাই অনেক ঝাঁকাঝাঁকি করলে অনেক মানে অনেক কষ্টে পারতে হয়। নারকেল গাছ ঝাঁকাবে কি করে তুমি সেটা বলো। ঝাঁকাঝাঁকি না, কি বলতো, ওই যে অনেক সময় দেখো না, মানে সব সময় তো আর গাছে ওঠার মতন লোক পাওয়া যায় না। হুম হুম এবার আমার বাবাই মাঝে মাঝে ধরো একটা বাঁশের মধ্যে ওপরে কিছু একটা মানে বেঁধে হুম হুম হুম, ওই বুঝতে পেরেছি। নারকেলের যে ডগাটাকে সেই ঘুরিয়ে নিয়ে টান দিয়ে নারকেল ফেলে দেয়, বুঝলা? আচ্ছা। এরকম ওই বাড়িটা এরকমও গেছে একটা মানে মহিলা, মানে খুব ভালো একটা মানে সুস্থ মহিলা, ঠিক আছে, হুম। তার ফ্যামিলি নিয়ে ওখানে থাকতো। এবার ওই মহিলার হঠাৎ করে ওই বাড়িতে কিছুদিন থেকেছে, ঠিক আছে, তারপরে উনার মাথায় মানে টিউমার ধরা পড়ে। এটা আর কোন সময় ঘটনা টিউমারটা বলছো? এই যে নর্মাল কিছুদিন আগে, ধরো এই আহ, 4-5 বছর আগে। আচ্ছা আচ্ছা, হুম তাহলে হুম 2019-18 এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন তারপর? এরকম মাথায় টিউমার ধরা পড়ে, তারপরে তারাও ওই বাড়ি থেকে চলে যায়। এখন মানে ওই মহিলা জানো, মানে হুম প্রায় পাগল, মানে সে কিছু বোঝে না। তার একটা ছেলে আছে, এই 10-11 বছর বয়সী। হুম। ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল। হুম। এখন মায়ের এই অবস্থায় তার মানে পড়াশোনা খুব একটা মানে জোর দিতে পারে না। বেসিক্যালি যা বলতে হয় আর চাইছো কি, জানো। যে ওই বাড়িটা যেটা সারা মানে হুম। প্রায়শই ফাঁকা থাকতো, লোক হ্যাঁ হ্যাঁ। থাকতো না, সেটা ভাড়াটিয়ারা ভাড়া আসতো, এবার দেখো, যারা এমন খুব একটা গরিব পরিবার মানুষ আসে। হয় না, হুম হুম হুম। তারা খুব বেশি টাকা দিয়ে ভাড়া বাড়ি কেনার মতন তাদের সামর্থ্য থাকে না। মানে আচ্ছা। ভাড়া হুম হুম বাড়িতে রেন্ট দেওয়ার মতন সামর্থ্য থাকে না। তো তারা এই পাড়ার কিছু লোককে বলে, তো এই বাড়িতে কি থাকা যাবে? এবার তারা বলতো তোমরা কি থাকতে পারবে? এরা বলতো হ্যাঁ হ্যাঁ, কি করবে, গরিব হলে যাদের মানে যা হয়। মানে ওই বাড়ির খুব, কোনো মানে মালিক নেই? না, মালিক আছে, আচ্ছা। কিন্তু তারা ওই বাড়িটা ওইভাবেই ছেড়ে দিয়েছে। মানে ওরা চায় যে খুব কম দামে ওই জমি বিক্রি করে দেবে। ওই এরকম কেন বাড়ির জমি জায়গাটা? কিন্তু অনেকটা, হুম হুম। অনেকটা জমি নেই বাড়ি। ওই বাড়ি তুমি জানো না, এখনকার বাজারে, এখনকার বাজারে 8 লাখ টাকায় কে একটা এত বিরাট জমি দিয়ে দেবে? অসম্ভব ব্যাপার। তাহলে ভাবা, 8 লাখ টাকা। জমিটা এমন কেন, সে সম্বন্ধে জানা গেছে কিছু? এবার শোনো, তোমাকে বলছি, এরকম নাকি একবার নাকি আমারই জেঠু, বুঝলে, হুম তখন আমার বাবা মারাও মানে বাবারা গরিবই ছিল। এবার ওই বাড়িতে গিয়ে বলেছিলাম তোমাকে, গরমকালে সেই আগের ঘটনাতে তোমাকে বলা হয়েছিল যে হুম হুম গরমকালে হুম। এখানে লোক সংখ্যা বেশি ছিল, ঘর বাড়ির ঘর কম ছিল। তো তখন জেঠু গিয়ে ওই বাড়িতে শুয়েছে। তখন মানে জানলা দরজা সব খোলা। জেঠু নাকি দূর থেকে দেখছে কোনো এক মানুষ, যার হুম, বিকট এক ছায়া, ঠিক আছে, আচ্ছা। যার শাড়ি উঠছে এমন একটা ছায়া জেঠুর দিকে জানি আসছে, ঠিক আছে। এবার জেঠু ভেবেছে মানে এমনি ছায়া হতে পারে, গাছ গাছের হবে। এইবার উঠেছে, উঠে বসেছে। তারপরে হঠাৎ হঠাৎ দেখে যে ওই ছায়া কেমন জানি স্পষ্ট হচ্ছে। তারপরে সবাইকে ডাকতে গেছে যখন, তখন মানে ওই চলে গেছে ওই ছায়া, ঠিক আছে। আচ্ছা। এবার তোমাকে একটা বলি, ওই হুম। বাড়ির সামনে দিয়ে বলেছিলাম না দুটো পুকুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঝখানে মাটির রাস্তা, হুম। আর ওখানে সমস্ত বাচ্চাদের কবর দেওয়া হতো, ঠিক আছে। আচ্ছা। এবার তখন একটা হয়েছিল, ওইখানে একটা মহিলার বাচ্চার বয়স কত, 5-7 বছর বয়স, ঠিক আছে, ছেলে হুম বাচ্চা। এবার তাকে, সে মারা গিয়েছিল, ঠিক আছে। হুম এবার সেই মহিলা চোখে মেনে নিতে পারেনি যে অত ছোট বাচ্চা, যে খুব যে সদ্যজাত তা কিন্তু নয়, হুম তাকে হুম 5 বছর পেলেছে, পালন হুম করেছে। হুম এবার তার তো মা না, তার মন কি আর সায় দেয়? এবার সে বলেছিল নিয়ে যেও না, নিয়ে যেও না, এরকম উনার মেন্টালি অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তখন। এবার ওই মহিলা ওইখানে নাকি ওই যখন দেখছে ওর বাচ্চাকে পোতা হচ্ছে, হুম। সেইটা দেখতে না পেরে ওখানে নাকি গায়ে আগুন দেয়। ওই অন দ্য স্পটে যেখানে হ্যাঁ, কবর দেওয়া অন চলে? দ্য স্পট। হুম। আচ্ছা। আমরা অনুমান করি সেই মহিলারই ছায়া হতে পারে, হুম যেটা জেঠু দেখেছে আর কি। এইবার সেই দিক দিয়ে জানো না, যখন
মানে লোক ওই রাস্তা দিয়ে রাতের বেলা যেত। ধরো অনেক সময় ওই যে পুকুরে না অনেক মাছ হতো জানো, মানে চাষ করা হতো না কিন্তু তবুও মাছ। পুকুরটা কাদের ছিল? পুকুরটা ওই যে যারা মালিক, আচ্ছা। মানে আগের পূর্ব মালিক যারা ছিল তাদেরই হুম, পুকুর ছিল। মাছ কিন্তু তেমন ছাড় হতো না, তবুও প্রচুর মাছ ছিল। এবার ওই মাছ দেখে অনেকে যেত মাছ ধরতে রাত্রিবেলা। আর বর্ষাকালে তো জানোই যখন বৃষ্টি হয় মাছের তো উৎপাত। এবার যখন মাছ আনতে যেত, মাছ মানে ধরছে ধরো, তখন নাকি অনেকে বাচ্চাদের কান্নার আওয়াজ পেয়েছে। আবার বাচ্চাদের অনেকে কান্নার আওয়াজ? দেখছে, হ্যাঁ অনেকে দেখছে, তুমি একটা ওই পুকুরে তোমাকে একটা বৈশিষ্ট্য দিই, একটা পুকুরে জল ভর্তি থাকে সবসময়, হুম 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 আর একটা পুকুর বর্ষাকালেও পুরো স্যাঁতস্যাঁতে। আর বলো কি করে হবে? তোমাকে একটা কথা বলি, তুমি জানতে কিছুদিন আগে যে খুব বৃষ্টি হয়েছিল যখন হ্যাঁ আমাদের বাড়িতে জল জমেছিল, মানে হুম, রাস্তা ডুবে গেছিল প্রায়। হ্যাঁ তো তোমাকে বলেছিলাম মনে আছে বাড়িতে মাছ চলে এসেছে হঠাৎ করে? হ্যাঁ হ্যাঁ হুম। তো হুম, সেই সময় এমন হয়েছিল যে আমাদের পাশে একটা হ্যাঁ উঠোন রয়েছে যেটার মধ্যে জঙ্গল হয়ে, মানে ওখান থেকে বেসিক্যালি টবের মাটি আমি তুলি। তো হ্যাঁ ওই হ্যাঁ জায়গাটা কিছু খদল খদল হয়ে গেছে। হুম, এমন হয়েছে যে বৃষ্টি চলে গেছে, তার 2 মাস পর অব্দি জল ছিল। আর জলটা কেমন করে ছিল জানো? ছোট ছোট গাছ থাকে তো, হুম, ঘাসের মতন গাছ, হুম, সেই ঘাসের মতন গাছের নিচে এটা দেখা যেত যে রাত্রি হলে জল চলে যাচ্ছে। হুম, ঠিক আছে, হুম। রাত্রি হলে জল চলে যাচ্ছে, যত দিনের আলো বাড়ছে জল বেরোচ্ছে। এটা হয়েছে, এরকম ফটোস হতে পারে রয়েছে। জানো তো, আমি যখন আর আমাদের বৃষ্টি পাশের বাড়িতে, বৃষ্টি গেছে মিনিমাম হুম, তাও 2 সপ্তাহ হয়ে গেছে, সব জায়গায় হুম, জল হুম, শুকিয়ে গেছে, ওই জমি জল শুকায়নি। এবার তোমাকে বলছি, আমাদের পাশের বাড়িতে এরকম একটা বাড়ি আছে বুঝলা। হুম আর বাড়িটার মানে একটা পাশে এরকম উঠান বুঝলা। হুম হুম এবার ওই জায়গাটায় জল যেত না, ওই জায়গাটার পাশ দিয়ে পুকুর আছে বুঝলা। হুম হুম পুকুরটাও কিন্তু তেমন জল নেই, কিন্তু ওই জায়গা থেকে আর জল যেত না। একটা জিনিস অবাক করার ছিল, এই কদিন আমি সেটা দেখেছি যে রাত্রেবেলার দিকে সন্ধ্যা হলে জল থাকতো না, ঠিক আছে? হ্যাঁ 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 যত সকাল হচ্ছে, সকালের দিকে যখন সকাল ব্রাশ করতাম হুম তখন জল থাকতো না। হুম 8টা 9টা হলো, জল থেকে হুম। আস্তে আস্তে লেয়ার বাড়ছে সেখানে। সেটা তো মানে অদ্ভুত বিষয় একটা। বিশাল অদ্ভুত। এবার তোমাকে যেটা বলছিলাম সেটা বলি। হুম হুম এবার ওখান থেকে নাকি বাচ্চাদের কান্নার আওয়াজ পেত। এবার অনেক সময় একটা লোক নাকি দেখেছে, যে আমাদের বলেছে যে উনি নাকি ওরকম একা একা একদিন চলে গিয়েছিল মাছ ধরতে। হুম হুম তখন উনি দেখছে 4-5টা বাচ্চা একসাথে খেলাধুলো করছে। বাচ্চা অত রাত্রে? হ্যাঁ, যাদের অদ্ভুত। যারা ওই পাড়ারই না, হুম। তারপর? নাকি এরকম একসাথে খেলাধুলো করছে ওই জায়গায় দেখা গেছে। আর সেটা দেখে উনি দৌড়ে চলে এসেছেন। আর তোমাকে বলেছে না আগের ঘটনায়, ঠিক ওই পুকুর থেকে নিভার বডি উদ্ধার হয়। আচ্ছা, মানে টোটালি ওই এরিয়ার মধ্যে কিছু পাওয়ার্স রয়েছে যেগুলো হ্যাঁ খুবই নেগেটিভ, আর হুম হুম যেগুলো একটা অপরের সঙ্গে একই সূত্রে গাঁথা রয়েছে। হুম মানে যেমন কান টানলে মাথায় আসে, ঠিক হুম। এটাও সেরকম। এই ঘটনাটা কিন্তু যেটা বললাম যে 5টা বাচ্চা একসাথে খেলছে, হুম এই হুম ঘটনাটা ওই 90 দশকেরই। আচ্ছা। তারপরে এই নিভার ঘটনা শুরু হয়। তারপরে ওই অনেক বেশি জ্বর আসে, বলেছিলাম তোমাকে। হুম 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 এরপরে তোমাকে দ্বিতীয় ঘটনা বলি। তাহলে ওই ওটার পাড়া কিন্তু, সিকোয়েন্সটা, ওটার সিকোয়েন্সটা এমন হয় যে ওখানে হ্যাঁ বাচ্চাগুলোর কবরের ওখানে ওই মহিলা গায়ে আগুন দিয়ে মারা যায়, হুম তারপর তার আশেপাশে থাকা যে বাঁশবাগানটা সেটা হন্টেড হয়, হুম। পুকুরটা হন্টেড হয়, দেখো দেন বাঁশবাগানটা নিভা। ওরকমই আগে থেকে, এরকম নির্ঝুম ছমছম এরকম থাকে। হুম 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 হুম। এর পরের ঘটনাটা তোমাকে বলি। যেমন মানে ওই পাড়াতে নিভা মরে যাওয়ার পর হুম পাড়া কিন্তু নিস্তব্ধ হয় না। পর 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 ঘটে যেতে থাকে কিছু ঘটনা। কেমন ঘটনা? আমার নিজেরই এক পিসি, তো তুমি শুনেছো যে আমার একটা ভাই আছে ঠিক আছে, হুম নাম রিতম। এবার ওর যে বড় পিসি, ঠিক আছে, তার নাম রিনা। হুম এবার সেই পিসির চেহারা খুব গাট্টা গুট্টা চেহারা বুঝলাম, মানে যেমন একেবারে মার্দাঙ্গি টাইপের হয়, ঠিক আছে। উনি কলকাতা গিয়ে কাজ করতো, হুম ঠিক আছে।
উনি কলকাতায় কাজ করতো। এবার ওখানে একটি মানে হোটেলে এরকম থেকেছিল, ঠিক আছে, হোটেল না ভাড়া বাড়িতে, ঠিক আছে। আচ্ছা। এবার ওই ভাড়া বাড়িতে ওনাকে যখন একটি বাড়ি মানে ভাড়া দেয়, তখন তারা বলেছিল যে এখানের যে ওয়াশরুমটা ইউজ করবে না। হুম হুম ওখানে দুটো ওয়াশরুম ছিল, ঠিক আছে, একটা ওয়াশরুম ওরা ইউজ করতে না করেছিল। এবার এটা বেশি এতটাই মানে অ্যারোগেন্ট ছিল, মানে এতটা খুব অ্যাগ্রেসিভ ছিল, বুঝলা, হুম যে এটা করবো তো করবোই। এবার উনি বলেছে না আমি এই ওয়াশরুমেই যাব। এইবার এবার পরে মানে জিজ্ঞেস করেছে সবাইকে যে কেন রে, এখানে কি আছে। এবার বলছে এখানে নাকি একটা ছেলে এরকম আহ, গলায় দড়ি দিয়েছে, বাথরুমে? বাথরুমে গলায় দড়ি দিয়েছে। তারপর? বুঝতে পারছো তার হুম মানে? হুম হুম এবার রিতা বেশি যথাযথ ওই ওয়াশরুমে যাওয়া শুরু করে। এবার রোজ কাজে বেরোয়। এবার তারপর থেকে না রিতা বেশির একটি ছেলের সাথে দেখা হয়, একটি যুবক, তার সাথে দেখা হয়। এবার সে রিতা বেশিকে মানে আহ, জানি না সে অ্যাকচুয়ালি কি ছিল। এবার তাকে রোজ বলতো যে তুমি আমার সাথে প্রেম করবে, এরকম ধরনের কথা। এবার রিতা আচ্ছা। বেশি তো দেখো আগে কোনোদিন প্রপোজাল পাইনি, কারণ হুম হুম উনি খুব মর্দাঙ্গি টাইপের, মানে মানে একটু ছেলে ছেলে টাইপের ভাবসাব, বুঝলা, ওরকম দেখতে আর কি। তখন হুম তো পিসি বলেছে হ্যাঁ হ্যাঁ কেন নয়, এরকম বলতে বলতে একদিন সময় হয় যে উনি এই বাড়িতে ফিরে আসবে, ঠিক আছে, কলকাতা থেকে। হুম এবার রীতা পিসিকে বলছে যে তুমি আজকে সিনেমা দেখতে যাবে আমার সাথে। এবার পিসি বলছে হ্যাঁ যাব, কিন্তু আমি বাড়িতে কি আমার বোনদের বলি, বোনরা মানে যদি বলে তাহলে যাব। এইবার জানি কি হয়, ওখান থেকে আসার পর, ঠিক আছে, হুম। পিসি কেমন যেন একটা হয়েছে, কেমন বলতে? কেমন, যেমন তোমাকে বলেছিলাম নিভা চুপচাপ হয়ে গিয়েছিল। হুম হুম এবার মাছ আনতো, মাছের আঁশ যখন ছাড়াতো, একদিন ঠাম্মি দেখে যে ঠাম্মি মাছ ছাড়াচ্ছে। এবার রীতা বেশি গিয়ে ওই মাছের আঁশের ওপর হামলে পড়লো। আঁশের উপর? মাছের আঁশ, মাছের আঁশ ধরে খাচ্ছে খাবলে খাবলে। ইস, খুবই অদ্ভুত। তার মানে তুমি ভাবো। এবার সেখান থেকে শুরু হয় যে আমাদের পাশে, আমাদের বাড়ির পাশে দেখো না কেমন একটা জঞ্জাল টাইপের জায়গা, হুম 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 ওইখানে গিয়ে এরকম শুরু করছে যে যেখানে যেখানে এই ধরনের আমিষ, মাছ মাংস কাঁটা এইসব ফেলা হয়েছে, মানে ওইখানে অশুচি গিয়ে, জিনিসপত্র হ্যাঁ থেকে? অশুচি মানে হুম হুম মাঝে নোংরা জিনিসপত্র গিয়ে ঘাটাঘাটি করছে, ওগুলো খাবলে খাবলে খাচ্ছে। এইবার তো ঠাম্মি বুঝতে পেরেছে যে কি হয়েছে। এইবার ওই রীতা পিসিকে ধরে আনা হয়, ঠিক আছে, যে কি হয়েছে। এবার আমাদের বাড়িতে তো মন্দির এসে আমি তোমাকে বলেছি। হুম এবার তখন বাবার কাছে আনা হয়। এইবার তো বাবা বুঝতে পেরেছে যে রীতা পিসিকে মানে ওরকম ধরেছে, হ্যাঁ। তারপরে শুরু হয় রীতা পিসিকে ঝাড়ানো, ঠিক আছে। হুম হুম আমি তোমাকে বলি অনেক মানুষ বলে ঠিকই যে এরকম ঝাড়ানো ওঝা তান্ত্রিক এসব ভুয়ো, কিন্তু এই ঘটনাটা অ্যাকচুয়ালি সত্যি, হুম। পুরোপুরি সত্যি যা হয়েছে। মানে একজন মিথ্যে বলতে পারে, দুজন মিথ্যে বলতে পারে, সবাই তো মিথ্যে বলতে পারে না। এক্স্যাক্টলি। এইবার কি হয়েছে শোনো। এবার সেখানে গিয়ে যখন বলা হয়েছে যে যে তুই কে, হুম। ঠিক আছে, বলছে বলবো না। তুই কে, বলবো না। এবার বলছে যে এবার শিক গরম করা হবে, হ্যাঁ। আচ্ছা। এবার ও কিন্তু বুঝতে পারছে কথাবার্তা সব, হুম হুম এরকম যজ্ঞ ঠোক্য সব হয়। করতে করতে যখন ওকে এরকম মানে মারধর দেওয়া হয়, ঠিক আছে, আমি এটাতে মানে খুবই বিরুদ্ধচার যে মারা হচ্ছে, কিন্তু তারপরে যা শুনলাম সেটা আরো অদ্ভুত। কিরকম? গরম শিকের বাড়ি মারা হচ্ছে, গায়ে গরম শিকের বাড়ি মারা হচ্ছে? গরম শিকের বাড়ি মারা হচ্ছে, যাতে ও বলে ওকে, ও বলবে না। আর ওর গলা দিয়ে বেরোচ্ছে মেল ভয়েস একটা, দুরকম আওয়াজ? হ্যাঁ মেল ভয়েস। হুম। মেল ভয়েস দুরকম আওয়াজ না, শুধু একটা ছেলের গলার আওয়াজ, আচ্ছা। বুঝতে পারছো। হুম হুম এইবার লাস্টে বলেছে আমি মানে অমুক, মানে একটা ছেলের নাম বলছে, এবার আমি বললাম না নামটা, ঠিক আছে। একদমই। এবার ও নাকি একটা মেয়েকে পছন্দ করতো, ছেলেটি। এবার সেই মেয়ে তাকে ধোকা দিয়ে অন্য কাউকে মানে বিয়ে করে।
হুম। তখন সেই শোক সহ্য করতে না পেরে সেই ছেলেটা নাকি তখনও কিছু করতে পারেনি, সেই জন্য মেয়েটা তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার জন্য অন্য কাউকে বিয়ে করার জন্য সে সেই শোক সহ্য না করতে পেরে এরকম গলায় দড়ি দেয়। এখন নাকি তার রীতা পিসিকে পছন্দ হয়েছে, যেহেতু মানে রীতা পিসি একমাত্র মেয়ে ছিল যে ওই বাথরুমে গিয়েছিল। আচ্ছা, নাকি রীতা পিসিকে পছন্দ হয়েছিল, তাই জন্য ও ওই পিসির সাথে এখানে চলে এসেছে। তার মানে যে ছেলেটার সঙ্গে রীতা পিসির তোমার হুম, কলকাতায় দেখা হয়েছিল, ইভেন সিনেমা হলে গেছিল, হ্যাঁ হ্যাঁ সে হ্যাঁ একটা আত্মা ছিল। হ্যাঁ, একটা প্রেত ছিল, পিশাচ আচ্ছা। ছিল। তারপরে বলছে তুই যাবি কিনা বল, যাবি কিনা বল। আর বলছে যে আমি পুকুর থেকে কলসি মুখে দাঁতে করে আনবো, দাঁতে কেটে আনবো, তারপর যাব। নিয়ে যাওয়া হয় ওকে পুকুরে। একটা কলসি, এরকম বড় কলসি, পিতলের কলসি, সেটা পুকুর থেকে জল ভরে, ঠিক আছে, হুম। দাঁতে করে সেই মানে সেই কলসিটা তুলে আনে দাঁতে করে, সবার সামনে দেখে দাঁতে করে ও দৌড়ে দৌড়ে নিয়ে আসছে সেই কলসি। এটা কি সম্ভব আদতেও? একজন মহিলা যিনি একটা কলসি পিতলের জল আরে ভর্তি? মহিলা ছাড়ো, কোনো পুরুষ পারবে? কোনো অসম্ভব পুরুষ এটা। পারবে? এরকম অস- নাকি দৌড়ে দৌড়ে আসছে, সেখান থেকে এসেছে, তবুও সে একটা যায়নি। যায়নি। না, যায়নি। এবার বলছে তাহলে তুই কি করে যাবি? এবার বলতে বলতে তো সেই ধরনের মার দিচ্ছে, কেন যাবি না তুই, কেন যাবি না। এবার বলছে, এবার তোমাকে একটা খুবই বাজে একটা বিচ্ছিরি মতন কথা বলবো, যেটা মানুষ যখন শুনবে তাদেরও মানে ঘেন্নায় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, আমি জানি, বাট বলতে হচ্ছে। নাকি সেই বাড়ির যে রাজের যে বাবা, হুম। সে নাকি বাইরে মানে মল ত্যাগ করেছে, সেই মল নাকি ও খেয়ে যাবে। তারপরে এবার সেটাই করে, খেয়ে যায়। শোনো, খায়। এর বলছি এবার তুই কি করে যাবি? এর বলছে গাছের দেখবে একটা ডাল ভেঙে পড়বে, তখন আমি চলে যাব। এবার ওইটা করে তারপরে অবশেষে হৃদা পিসির গা ছেড়ে সে যায়। আর তখনই একটা গাছের বড় মোটা ডাল ভেঙে পড়ে। এটা সবার সামনে ঘটেছে। এর বলো কি বলার কথা এটা? এবার তারপরে তোমাকে যেটা বলছিলাম আর কি, এই এইবার অ্যাসপেক্টটা বলতে পিসি, চাই যে এই অ্যাসপেক্টটা বলতে চাই যে তুমি যে বললে না যে মল খেয়ে তারপর গেছে, হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি এটা তাদের উপর হয়, মানে হয়তো আমি পুরোটা সঠিক না, তাদের উপর হয় যে কোনো মানুষ হয়তো বাঁচতে চাইতো, হুম কোনো মানুষ হয়তো বাঁচতে চাইতো, অথবা হুম সে আর মানে এমন একটা সে ঘড়ির কাঁটার মধ্যে দাঁড়িয়ে পড়েছে যে তার আর আয়ু নেই, হুম কিন্তু তাকে ধরে রাখা হচ্ছে। হুম এই দুই ক্ষেত্রে হুম যেসব মানুষের টানাপোড়েনে মৃত্যু হয়ে যায় হুম তাদের ক্ষেত্রে এই সিনটা হয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে রিপোর্টে দেখা গেছে, ঠিক আছে, রিপোর্টে দেখা গেছে এবং শোনা কথাও হুম যে যে মারা যাবে বা তার হুম ডক্টর তাকে দিন বলে দিয়েছে, বা তাকে তাও ওঝা দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছে অথবা কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে দৈব বলে। হুম তো তারা নাকি এইসব পন্থা অবলম্বন করে যাতে তাকে ছেড়ে দেওয়া হয় হুম সেই হালে। এরম হয়েছিল, এরম দমদমে হয়েছিল একটা ফ্ল্যাটের মধ্যে একটা লোক যার হুম অনেক বয়স, ক্যান্সার, মারা যাবেন এমন অবস্থায়, হুম রাতে খুব উৎপাত শুরু করে। উনাকে এমন দেখতে পাওয়া যায় যে আমাদের যে ইন্ডিয়ান টয়লেট গুলো হয়, হ্যাঁ 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 হুম, ইন্ডিয়ান হ্যাঁ টয়লেট হয়তো, হ্যাঁ উনার নাতনি বাথরুমের দরজা খুলে দেখছে দাদু, উনার দাদু যার ক্যান্সার, যে হ্যাঁ খাটে শুয়ে থাকে শয্যাশায়ী, হ্যাঁ হ্যাঁ সে নাকি যেমন করে ভগবান বিষ্ণু শুয়ে থাকে হ্যাঁ শেষনাগের উপরে, হ্যাঁ ঠিক পায়খানার বেড পেনের উপর ওমন করে শুয়ে পা দুটো তুলে উনার দিকে তাকিয়ে রয়েছে, আর তার হুম। হাত পায়ে মল লেগে রয়েছে। আমি আর শুনতে পাচ্ছি না। তো এরকম হয়। এবার কিন্তু রীতা পিসি কিন্তু মারা যায়নি। হুম হুম। তারপরে এবার শোনো, তারপরে রীতা পিসি অজ্ঞান হয়ে যায়, হুম সেন্সলেস হয়ে যায় পুরো। তারপরে নাকি তারা দেখতে পায় যে শিখের বাড়িগুলো মেরেছিল না গায়ে, হুম হুম। একটা দাগও আর নেই গায়ে। এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? খুবই হয়তো অদ্ভুত। বাবা জানতো যে হবে না কিছু তার, হুম হুম। সেই জন্যই মারা হয়েছে। একটা দাগও নেই। তুমি যদি এখনো সেই মহিলাকে দেখো, এখন উনি বেঁচে আছে, হ্যাঁ, ওই পাড়াতেই জল আছেন। জ্যান্ত, হ্যাঁ, উনি এখনো জল জ্যান্ত, তুমি ওনাকে দেখলে বুঝবেই না। আচ্ছা। একটা দাগ, ওই দাগ কোনোদিন আর দেখতে পাওয়া যায়নি তার গায়ে,
এখন তার বিয়ে হয়ে গেছে, তার দুটো ছেলে, তার দুটো নাতনিও হয়ে গেছে, বাহ, নাতিও হয়ে গেছে, আর সে এখন জলজ্যান্ত বেঁচে আছে। অ্যাকচুয়ালি এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা জানি না, হয়তো জানলেও বিশ্বাস হুম করতে চাই না। তুমি আমাকে আগের দিন যখন বলেছিলে যে তোমাদের বাড়ির পেছনে বাচ্চাদের যে হ্যাঁ মানে মৃত অবস্থায় কবর দেওয়া হতো, তো সেই অ্যাসপেক্টে আমি যখন একটু ঘাটানাড়া করি, রিসার্চ করি, তো আমি একটা রিপোর্ট পাই। রিপোর্টে বলা হয় যে সিঙ্গুর বলে যে জায়গাটা আছে পশ্চিমবঙ্গের, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিঙ্গুর বলে যে জায়গাটা রয়েছে পশ্চিমবঙ্গের, তো সেই সিঙ্গুরে হুম যখন হাই টেনশন লাইন বলতে যখন তুমি ট্রেনে করে যাবে কোথাও, দেখবে খুব বড় বড় টাওয়ার, হুম হুম যেগুলো হুম ফোনের না, যেগুলোতে কারেন্টের তার 3টে করে যাচ্ছে হুম একটা থেকে আরেকটা। তো যখন সেই খুঁটিগুলো নির্মাণ করা হবে হুম সিঙ্গুরে জমির উপরে, তো তখন আমি জায়গাটার নাম বলে গেছি, জায়গাটার নাম হচ্ছে ছেলে পোতা। হুম। নামটার মধ্যে অদ্ভুত, ছেলে পোতা। ছেলে বলতো। ঠিক আছে, তো হ্যাঁ। ওখানে যারা কাজ করতো, যেসব কর্মচারীরা, ওয়ার্কার্সরা, তারা হুম মোটামুটি কিন্তু এমন নয় যে সবাই নিম্ন শিক্ষিত, মোটামুটি হুম উচ্চশিক্ষিত লোকই থাকে ওখানে। হুম হুম হুম। তো তারা শুনতে পেতো যে রাত্রেবেলা হলে বাচ্চাদের কান্নার আওয়াজ। ঠিক আছে, তারপরে তারা রাত জানতে পারে। শোনো, রাত্রেবেলা হলে বাচ্চাদের কান্নার আওয়াজ, এবং হুম এই কান্না আওয়াজের সঙ্গে সঙ্গেই দেখা যেত যে কিছু বাচ্চা ছেলে, হুম খুব বাচ্চা, ঠিক আছে, হুম হুম। সন্ধ্যেবেলার দিকে ধুলো গায়ে, একটাও গায়ে কোনো বস্ত্র নেই, মানে জামা প্যান্ট কিচ্ছু পরেনি, মানে ধুলো পুরো পায়ে খেলছে, ন্যাকেড। ন্যাকেড পুরো খেলছে, আশেপাশে খেলছে ওয়ার্কাররা যেখানে কাজ করছে। হুম এটা মানে টেন্ট হাউস করে তো ওরা, যেখানে ধরো কাজ করবে, আশেপাশে হুম কোথাও কিচ্ছু নেই, তো সেখানে ওরা তাঁবুর মধ্যে থেকে কাজ করে, তো ওখানে ওরা খেলছে। হুম। অদ্ভুত বৈশিষ্ট্য, ওই এলাকায় সন্ধ্যের দিকে কোনো বাচ্চাদের আসার কোনো চান্স নেই। তার মানে তুমি ভাবো, আমি কিন্তু এই ঘটনা সম্পর্কে বিন্দুমাত্র আরো জানতাম না। চারিত্রিক গুণ শোনো ওই ওই সেম বাচ্চাদের, ব্যাপারটাই ওই তোমার বাচ্চাদের হয়েছে। আরো চারিত্রিক গুণ শোনো। বাচ্চাদের প্রত্যেকের মাথা থাকতো ন্যাড়া, নেরা। ন্যাড়া, ঠিক আছে। হুম দেন যখন আরো দিন যায়, ওরা খাবার চাওয়া হুম শুরু করে রাঁধুনির কাছে, একজন রান্না করে তো হুম সবাই হুম খায়, রাঁধুনির কাছে খাবার চাওয়া শুরু করে। সে রাঁধুনি বলে, খাবি? ঠিক আছে, আমাদের তো খাবারে কম পড়বে না, তো যদি একটু খেয়ে যাস তাহলে ভালো, হুম। অসুবিধা নেই কোনো। খেয়েও যেত। একটা লোক, তাঁবুতে রান্না হয়, হ্যাঁ। যে পিকনিকে যেখানে রান্না হয়, হুম তো হুম ওখানে তাঁবুর ভেতর থেকে মানে শালের বাটি আনতে অথবা থার্মোকলের প্লেট আনতে কতটুকু সময় হ্যাঁ লাগে? পাশেই তো ভাই নিয়ে আসছি হ্যাঁ উপরে, হ্যাঁ। বাচ্চারা একটুখানি উধাও, 5-6 সেকেন্ড। বাচ্চারা হ্যাঁ। উধাও, ঠিক আছে। এবার এই কথা ওয়ার্কারদের মধ্যে ছড়ায়, এবার দেখবে কিছু, সব ক্ষেত্রে একজন করে মাথা গরম করা লোক থাকে, হুম যে একটু সব জানে। ও বলছে তারা এমনি কাজ হচ্ছে না, এমনি এত দেরি হচ্ছে, এই মশা টশা এমনি সমস্যা, এত দেখছি কালকে কে আসে, রোজ যেরকম ভালো লাগে না, এদের বাটাম না দিলে হবে না। এবার ওকে হ্যাঁ। একজন সাবধান করেছে যে কিচ্ছু বলিস না এইসব নিয়ে, ঠিক আছে, হুম কিছু বলিস না, দরকার নেই এরকম কিছু করার, কার না কার ছেলে, মারার কি দরকার। হুম নেক্সট ডে ওই রাঁধুনি রান্না করেনি, মানে পার্ট বাই পার্ট একজন একজন রান্না করে। তো হুম যে বলেছিল মারবো আমি, হুম। পরের দিন আসলে হ্যাঁ। ও ওই দিনকে তারপরে। রান্না করছে। আর যেগুলোতে ওই ইয়েগুলো বানায়, টাওয়ার গুলো বানায়, হ্যাঁ হ্যাঁ। স্টিলের হয়তো, স্টিল না হুম অ্যালুমিনিয়াম হয়তো, শক্তপোক্ত হয় মোটামুটি, হুম। স্ট্রাকচার ওটাই তৈরি হয়, তো ওটা হাতের সামনে রেখেই দিয়েছিল। এইবার এ যেন কারা বাবা। এসছে, কারা? 9 থেকে 12 বছরের মধ্যে বড় বড় বাচ্চা, তারা উলম, মাথা নেড়া। হ্যাঁ। হ্যাঁ, 9 থেকে 12 বছরের মধ্যে কিছু উলঙ্গ বাচ্চা, 5-6 জন, তারাও নেড়া, উলঙ্গ, ঝামেলা করছে নিজেদের হুম মধ্যে, মানে এমন হুম। লোকটাকে কিছু বলছি, নিজেদের মধ্যে ওদের ওখানে এসে ঝামেলা করছে, ধুলো উড়াচ্ছে। তারপর। দৌড়াদৌড়ি করলে ধুলা তো উড়বেই, হুম কেউ ধুলো উড়াচ্ছে, তখন বলছে খুব একটা বাজে ধরনের কিস দেওয়ার কথা, তোরা এখানে আসছিস কেন, বেরো এখান থেকে বেরো। এবার ওরা পালাচ্ছিল না, ওরা ওদের হুম মধ্যে ঝামেলা করছিল। হুম হুম হুম। ওই লোকটা হাতে ওই লাঠিটা নিয়ে স্টিলের একটা হুম। বাচ্চাকে আঘাত করে, ঠিক তারপর। আছে, বাচ্চাটা কাঁদতে কাঁদতে চলে যায়, ওর পিছনে যখন অন্য বাচ্চাগুলো চলে যায়। হুম। হুম। পরের দিন তারপর। সকালবেলা যে সাইট ম্যানেজার, সে গাড়ি হ্যাঁ। করে আসে, গাড়ি করে হুম এসে বলে যে, ওই লোকটার নাম করে বলছে ও কোথায়, ওকে শিগগিরই বাড়ি যেতে বলো, ওর বাড়িতে মনে হয় কেউ মানে পিছল খেয়ে পড়ে গেছে, তো খুব হুম শরীর খারাপ, দেখে আসতে বলো ওকে, একটু এখনই বেরিয়ে যাও।
বলছি কেন কি হচ্ছে? আর সেই সময় ফোন থাকতো না, আর হুম। ওটা প্রত্যন্ত গ্রাম, নেটওয়ার্ক পাওয়া হ্যাঁ, যাবে না। সেখানে তো নেটওয়ার্ক তো অসম্ভব পাওয়া। তো তাদের চলে যাবো বলছে, না কি হয়েছে? সে বলে, না এখন দাঁড়াতে হবে না, তুমি বাড়ি চলে যাও। দেন যখন ওরা ওই সাইট ম্যানেজার ওনাকে পাঠিয়ে দেয় গাড়ি করে, যে গাড়ি করে উনি হুম। এসেছিল, বাকি ওয়ার্কাররা বলছে কি হয়েছে কি হয়েছে, বলে ওর বাড়িতে যে বাচ্চা মেয়ে আছে 13 বছরের, হ্যাঁ। হ্যাঁ। টিনেজ, ওই মেয়েটা নাকি কালকে রাত্রেবেলা কোনো কারণ ছাড়া দম বন্ধ হয়ে মারা গেছে। এরপরে যখন ওরা প্রত্যেকে মানে দেখো না একটু আউটিং করতে যায়, যে হুম। যেহেতু একটা হুম। খারাপ ব্যাপার হয়েছে, আজকাল কাজ করবো না, মন নেই, অত উপরে হুম। এমনিতেই উঠতে হবে, মন না বসলে উঠে লাভ নেই, ও ধরে গেলে আবার হ্যাঁ। জীবন শেষ। হুম। তো ওরা আউটিং করতে যায়, তখন ওখানে একটা চায়ের দোকানে গিয়ে বলছে যে কি আপনাদের বাচ্চাদের সামলাতে পারেন না? যখন মানে একটু খেতে বসবো খাওয়ার সময়, তখন ওরা চলে আসছে এমন করে, বলে আমাদের বাচ্চা, মানে আমাদের কি গ্রামে থাকে বলে আমাদেরও কি আপনি অশিক্ষিত পেয়েছেন নাকি? এমন করে বলছে গ্রামের হুম। লোকেরা। বলছে না, সন্ধ্যাবেলা হলে আপনাদের বাচ্চারা ওখানে গিয়ে জ্বালাতন করে। না না, আমাদের বাচ্চা কেন জ্বালাতন করবে, আর অত দূরে ওখানে যাবে কি করতে? আপনারা জানেন কোথায় আছেন? আপনারা আছেন হচ্ছে ছেলেপোতা, মানে হুম। ছেলেপোতা বলতে ওটা হচ্ছে যেমন পথের পাঁচালী গল্পে ছাতিম তলা ছিল হচ্ছে গ্রামের শেষ প্রান্তর হ্যাঁ। শ্মশান, হ্যাঁ। এটা হচ্ছে সিঙ্গুর গ্রামের মৃত বাচ্চাদের কবর। হুম। হুম, তার মানে দেখেছো, আমিও তোমাকে এই প্রায় সেম ঘটনাই মৃত বাচ্চাদের বলেছি। কবর, আর ওখানে নাকি ওইসব বাচ্চাদের উলঙ্গ অবস্থায়, মাথা ন্যাড়া অবস্থায়, মানে এটা হচ্ছে ফিচার্স ওদের, হুম। ঘুরে বেড়া দেখা যায়। ওরা সাধারণত কাউকে বেশি ডিস্টার্ব করে না ওদের, মানে হ্যাঁ। হ্যাঁ। এরা কি বলতো, এরা হচ্ছে একদম বাচ্চা তো, মানে হ্যাঁ। এদের মন সরল, আর এদের প্রতিরোধের ক্ষমতা সব থেকে বেশি, মানে প্রতিশোধ, যদি কাউকে ভাবে মারবো তো মেরেই হুম। ফেলবো। এমনই নাকি হয়েছিল, একজন খুব রাত্রেবেলা রাতের ট্রেনে করে আসছিল, তো শর্টকাটে ওই ট্রেন ওই জায়গাটা পড়বে, বাড়িতে হুম। শর্টকাটে যেতে গেলে ওই জায়গাটা পড়বে। তো ও বাড়িতে আসছিল, তো হাতের মধ্যে কিছু মিষ্টি সন্দেশ ফল, যেগুলো সাধারণত নিয়ে আসে হ্যাঁ। বাড়ির যারা একটু মানে প্রাপ্তবয়স্ক হয়, বাচ্চাদের জন্য, বাড়ির অন্য সদস্যদের জন্য, তো সে নিয়ে আসছে। ওই লোক ফলো করছে যে ওকে কিছু বাচ্চা ফলো করে ওর পাশ দিয়ে দৌড়াচ্ছে, ও হুম। সাইকেল নিয়ে যাচ্ছিল, ঠিক আছে? আর সেই হুম। সময় সাইকেলের মধ্যে দেখবে এক ধরনের লাইট লাগানো থাকে, যেটা সাইকেলে প্যাডেল করলে সেই লাইটটা নিজে থেকে ইলেকট্রিসিটি কনভার্ট হয়ে সেই লাইটটা জ্বলে। হুম। তো ও দেখছে সেই লাইটের আলোর মধ্যে কিছু বাচ্চা ও আশপাশে মানে সেম স্পিডে দৌড়াচ্ছে, অত রাত্রে, রাত্রি তখন 2:30, লাস্ট ওই সময় হয় 2:30 কি 2টো। ওই লোক থেমেছে, ওই লোক তো বুঝতে হুম। পেরেছে যে এটা কারা হতে পারে, ঠিক আছে? হুম। হুম। তো ওই লোক বলছে খাবার খাবি, খাবার খাবি, দাঁড়া 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 দাঁড়া। ও হাতের মধ্যে মানে কলা না কি ছিল সেটা, কলার ফানা দিয়ে দিয়েছে, ওরা খাওয়া শুরু করেছে। হুম। মিষ্টি খাবি, মিষ্টি খাবি, দিয়েছে। এবার ওরা বোধহয় মনে হয় সাইকেলটা নিতে চাইছিল, ঠিক আছে, হুম। সাইকেল চালানোর জন্য, দেখো না বাচ্চাদের মানে উৎসাহ হ্যাঁ। হয় হ্যাঁ। সাইকেল নিয়ে হ্যাঁ। চালাবো। উনি মনে হয় তখন ওনাকে কিছু গালাগালি দিয়েছে হুম। বাচ্চাগুলোকে। তারপরে? উনি নাকি ওখানে ফেন্ট হয়েছিল, সকালবেলা লোক আসে, হুম। তারপর থেকে ওই লোক কাউকে হুম। চেনে না, বাবা। পাগল হয়ে যায়। এবং কি হয়, মানে রাস্তার মধ্যে দেখো না ভব ঘুরে, হুম। হুম। বড় পাগলের বড় মতো বড় বড় লোকজন। চুল, বড় বড় দাড়ি, হুম। নখ নখ কাটে না, এই কাটে না সেই কাটে না। হুম। তো উনি সেই অবস্থায় ঘোরাঘুরি করে কিছুদিন, হুম। তারপর নাকি ট্রেনের মধ্যে ধাক্কা খেয়ে রেলে কাটা পড়ে মারা যায়। আর কিছু বলার নেই। তাহলে আজকে এই পর্যন্তই রাখি গল্পটা। তো এই ছিল আমাদের আজকের প্যারানর্মাল পডকাস্টের 4th নম্বর এপিসোডের ঘটনা। আপনারাও যদি আপনাদের ঘটনা আমাদের পাঠাতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি রয়েছে ওটিতে ভয়েস অথবা লিখে পাঠান, অথবা যদি আপনারা এরকম করেই কোনো ফোন কল রেকর্ডিং এর মাধ্যমে আপনার ঘটনা জানাতে চান তো সেটিও পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টের প্রথম কমেন্টে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানান যে এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন। তো এখনো অবধি যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের চ্যানেলের আপলোড হওয়া বিভিন্ন হরর এলিমেন্টস আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে পরের সপ্তাহে শনিবার ঠিক বিকেল 5টায় আপনার হরর ডোজ নিয়ে।